আমরা নতুন করে কেউ কোনো নামাজের নিয়ত না করি, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ার সময় আরো পাবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص وقال تبارك وتعالى قال والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি মানব জাতিকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর তিনি মানব জাতিকে যে অবকাশটুকু, যে সুযোগটুকু, যে সময়টুকু দিয়েছেন, এটিকে তিনি কুরআনুল কারীমে নানাভাবে ডেকেছেন। যেমন আরবি ভাষায় সময়কে ওয়াক্ত বলা হয়, কিন্তু সময়কে কেন্দ্র করে মানুষের যদি বিশেষ কিছু করণীয় থাকে, এই জায়গাটাকে মাওয়াকিত বলা হয়। ওই রকম ভাবে সময় যখন কোনো কাজকে একত্রিত আঞ্জাম দেয়, এটাকে আরবি ভাষায় জামান বলা হয়, কখনো এটাকে আসর বলা হয়। এবং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানাভাবে সময়কে ডেকেছেন। কেননা মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যক্তিগতভাবে যে সময় বরাদ্দ করেন, এটাকে হায়াত বলা হয়। ব্যক্তিগতভাবে যে সময়কে তিনি বরাদ্দ করেন, সময় তো অনেক আছে, কিন্তু মানুষের জন্য সময় কতটুকু? এই দুনিয়ার বয়স কয়েক কোটি বছর হলো, কিন্তু একজন মানুষের বয়স কতটুকু? হয়তো মানব জাতির বয়স অনেক হলো, কিন্তু ব্যক্তিগতভাবে একজন মানুষের বয়স কতটুকু? এগুলো চিন্তার বিষয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পদক্ষেপের পর থেকে এই সময় কয়েক কোটি বছর পেরিয়ে গেছে। তো সেটা তো আদম আলাই বা আদম সন্তানদের একটি সমষ্টিগত বয়স, কিন্তু আমার বয়স কতটুকু? এই প্রশ্ন যদি আমরা ছুড়ে দেই, তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের বয়সের ক্ষেত্রে, আমাদের সময় নির্ধারণের ক্ষেত্রে একটি প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে। কারণ এটি আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না যে আমাদের বয়স কতটুকু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি মানব জাতির একটা বয়স যেমন নির্ধারণ করেছেন, আদম সন্তান হিসেবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বয়স নির্ধারণ করেছেন। এখন এই সমষ্টিগতভাবে যে বয়স নির্ধারণ করেছেন, এটিকে তিনি নানাভাবে ডেকেছেন। কখনো এই সময়ের নাম হচ্ছে হায়াত, কখনো জামান, কখনো ওয়াক্ত, কখনো হচ্ছে আসর, কখনো হচ্ছে আসার, কখনো হচ্ছে ওয়াকিআত। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল ওয়াকিআত নামে একটি সূরাও নাযিল করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে এই সময়কে নানাভাবে মানুষের সামনে তুলে ধরা। সময়কে আল্লাহ যতভাবেই তুলে ধরেছেন আমাদের সামনে, তার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিজস্ব যুগ সন্ধিক্ষণ আছে। এই যুগ সন্ধিক্ষণকে আমরা নানাভাবে মানুষের ইতিহাস থেকে দেখে আসছি যে নানাভাবে এটা সংঘটিত হয়ে থাকে, যেটি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহররমুল হারাম এবং আশুরা হিসাবে এটাকে তিনি আলোচনায় এনেছেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি এক ধরনের আথারুল আহমার বা এক ধরনের লাল চিহ্ন দেখতে পেতাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়। বলে এই চিহ্নটা হচ্ছে যে আল্লাহ রসুল যখন খুব উদ্বেগজনক অবস্থায় থাকবেন, খুব আবেগে থাকতেন বা খুব দুঃখ বোধ করতেন বা একটু উত্তেজনার মুহূর্তে থাকতেন, তখন এই আলামতটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দেখা যেত। শামাইলে তিরমিজির ভিতরে বিষয়টা বিশেষভাবে উল্লেখ রয়েছে। এই যে আথারে আহমার, এই চিহ্নটা কখন দেখা যেত, তার ভিতরে উনি বলেন যে যখন মুহাররমুল হারাম বা এই মাসটা শুরু হতো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় এই আলামতটা দেখা যেত। রমাদানুল মুবারাকে দেখা যেত, আর এই সময় দেখা যেত এবং খুব ভয়ভীত অবস্থায় থাকতেন তিনি। আর তিনি খুব বেশি ইস্তেগফার করতেন, খুব বেশি ইস্তেগফার করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে যখন মুহররমুল হারাম আরম্ভ হতো, কখনো দেখা যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইস্তেগফার করছেন। মাঝে মধ্যে তিনি রোজা রাখছেন, মাঝে মধ্যে তিনি আসমানের দিকে তাকাতেন এবং তিনি খুব ভয়ভীত অবস্থায় থাকতেন যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি যুগসন্ধিক্ষণ এবং ইতিহাসের পার্শ্ব বদলের এটা একটা সময়, বা যুগের পার্শ্ব বদলের একটা সময়, এটি টার্নিং পয়েন্ট। সেটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা নিয়ে সব সময় একটু ঘাবড়ে যেতেন এবং আল্লাহকে ডাকতেন, ইস্তেগফার করতেন, রোজা রাখতেন, বেশি বেশি সালাত আদায় করতেন। কেননা তিনি এই সময়টা জানতেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সিদ্ধান্ত নেবেন। আল্লাহর সিদ্ধান্ত নেওয়ার সময় ঐতিহাসিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশ্বের প্রথম যে দিনটি, প্রথম যখন আরম্ভ হয়, আসলে এই সময়টা ছিল মুহররমুল হারাম, এবং কখনো কখনো বলা হয়েছে যে 10 তারিখ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, এটাও এই মুহররমুল হারামের 10 তারিখ। এই ব্যাপারে বারবার বলা হয়েছে। এই দুনিয়াতে ওনার ফিরে আসার সময়টা হচ্ছে মুহররমের 10 তারিখ। ফেরেশতাদের সমষ্টিগত সিজদা দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সম্মাননা দেওয়া হয়েছিল, এটিরও তারিখ ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। এজন্য এটাকে আশুরা বলা হয়। এমন একটা 10ম তারিখ যে তারিখটা অনেক কিছু ধারণ করেছে, অতীতের অনেক ইতিহাসকে, অনেক সিদ্ধান্তকে, অনেক পরিবর্তনকে এই যে ধারণ করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার মেয়াদ ছিল 1 বছর, আরম্ভ হয়েছিল 10 তারিখে, শেষ হয়েছিল 10 তারিখে। আরম্ভ হয়েছিল নৌকা ভাসানোর মধ্য দিয়ে, আর পানি সরে যাওয়ার পর একদল শালিক গর্ত খুঁড়ছিল নূতন সরে যাওয়া পানির চরে। এটির কথা উল্লেখ আছে, এটা কথা উল্লেখ আছে কিন্তু সত্যিকার অর্থে তালমুদের মধ্যে, তাওরাতের মধ্যে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা আরম্ভ হয়েছিল কিস্তি ভাসানোর মধ্য দিয়ে, আর এর পানি সরে যাওয়ার পর একদল শালিক আসে প্রথমে উড়ে, তারা গর্ত করছিল, তাদের দেখে মানুষ আবার বসবাসের চেষ্টা আরম্ভ করে। এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু 10 তারিখে ঘটে গেছে। আপনাদের মনে আছে যে ইয়ারমুক যুদ্ধের যে শেষ তারিখটাও ছিল আসলে এই 10 তারিখ, এবং সৈয়দ সালাহউদ্দিন আইয়ুবী তিনি খ্রিস্টানদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, সেটাও ছিল আশুরার 11 তারিখ। অর্থাৎ উনি 10 তারিখ বিকালে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি খ্রিস্টান ভাইদেরকে ক্ষমা করে দেবেন এবং তাদের উপরে তরবারি ধারণ করবেন না। তো উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। ওদের সেপাহ সালার জিজ্ঞাসা করেছিল যে আপনি কেন করছেন, এটা তো একটা পবিত্র দিন মুসলমানদের। উনি বলেছিল আমি মানব জাতি হিসেবে চিন্তা করছি, আমি মুসলমান হিসেবে চিন্তা করছি না। এই কারণে আমাকে বলতেই হবে যে আমি আমার খ্রিস্টান ভাইদেরকে ক্ষমা করে দেব, যদিও তারা ভুল করেছে, যে আমরা ক্ষমা করে দেব। এই ক্ষমাটা উনি করেছিলেন এই ঐতিহাসিক দিনকে সাক্ষী রেখে। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে একটা ভবিষ্যৎবাণী ছিল যে তিনার বংশধরদের মধ্য থেকে কেউ অথবা একদল এই তারিখে শহীদ হবেন।
এবং হয়েছিল তাই। সম্মানিত হাজিরিন, এইভাবে এই তারিখটিকে নানাভাবে বলা যায়। তবে এটি মানুষের ব্যক্তিগত জীবনকে যতটা না প্রভাবিত করে, মানব জাতির টোটাল ইতিহাস বা কোনো একটা জনপদের ইতিহাসকে খুব বেশি প্রভাবিত করে। এই জন্য মুহররমের বিষয়টা ব্যক্তিগত না হয়ে এটা সবসময় সমষ্টিগতই হয়ে থাকে, ইনফিরাদি না হয়ে এটা ইজতেমাই হয়ে থাকে, এককভাবে না হয়ে এটা সমষ্টিগতই হয়ে থাকে। এই জন্য এটা ব্যক্তিগত তওবার চাইতে আসলে সমষ্টিগত তওবা বেশি দাবি করে, সমষ্টিগত ইস্তেগফার বেশি দাবি করে এই সময়টা। আমরা অনেকে মনে করি যেটা অতীত, কিন্তু আসলে মুহররমুল হারাম অতীত না, এটা যতদিন থাকবে ততদিন এইভাবে থাকবে এটি, এবং এটি এক একটা যুগে এক একটা আল্লাহর কাছ থেকে ঘটনা বয়ে আনবে বা নির্দেশনা বয়ে আনবে বা এক একটা পরিবর্তনের সূচনা করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের ভিতর, যেটা আমি এর আগেও আপনাদের সামনে আমার স্বল্প জ্ঞান দিয়ে আমি উচ্চারণ করেছি, যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ছোট্ট একটা সূরা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা একটা খুব বড় ধরনের নির্দেশনা। তিনি মানব জাতিকে সবসময় রাস্তার মোড়ে সিদ্ধান্ত নিতে বলেছেন, পথিমধ্যে নয়। সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তার চৌরাহি বা পথিমধ্যে বলতে কি বুঝায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন সরাইখানার কথা, যে মানুষের বিভিন্ন চলার পথে আগে সরাইখানা থাকতো, ওই সরাইখানার থেকে মানুষ বিভিন্ন দিকে গন্তব্যে যেতে পারত, ওই সরাইখানার কথা বলেছিলেন। ঠিক ওইরকম একটা সরাইখানা ছিল আসলে মক্কা মুআজ্জামা, যে বিভিন্ন কাফেলা ওই জায়গায় একত্রিত হয়ে তারপরে তাদের পথ পরিবর্তন করত। কেউ শামে যাবে, নাকি দামাশকাসে যাবে, নাকি ফলস্তিন যাবে, নাকি ইরাক যাবে, কোন দিকে যাবে এটা মানুষ সিদ্ধান্ত নিত মক্কা মুআজ্জামাতে এসে, কারণ ওই পাহাড়ের চারদিক থেকে নানান গলিপথ চলে গেছে বিভিন্ন জনপদের দিকে। ওইটা একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা ছিল। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা যুগ সন্ধিক্ষণ থাকে, এটাকে আল্লাহ ব্যবহার করতে বলেছেন এবং ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন, বিশ্বস্ততার সাথে, ইমানদারির সাথে, ধৈর্যের সাথে এবং হকের সাথে তার মোকাবেলা করতে বলেছেন। রাস্তার মোড় অনেক গুরুত্বপূর্ণ রাস্তার মাঝখানের চাইতে মানুষের জন্য। সকালবেলাটা অনেক গুরুত্বপূর্ণ দুপুরের চাইতে। সকালে সিদ্ধান্ত নিলে মানুষ সারাদিন ভালো কাজ করতে পারে, দুপুরে সিদ্ধান্ত নিলে তার কাজ করার অবকাশটুকু অর্ধেক হয়ে যায়, সন্ধ্যায় সিদ্ধান্ত নিলে কাজ করার অবকাশটুকু আরো ক্ষীণ হয়ে যায়। এই জন্য ইসলামের দিক নির্দেশনা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে যুগ সন্ধিক্ষণে এসে সিদ্ধান্ত নেও, কেননা এটি আল্লাহ কসম খেয়েছেন। ওয়াল আসর, আল্লাহ বলছেন আমি সময়ের কসম খেয়ে বলছি। আসলে সময় না, এটা যুগ সন্ধিক্ষণ। আমি যুগ সন্ধিক্ষণের কসম খেয়ে বলছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। অর্থাৎ যারা এই সন্ধিক্ষণকে এড়িয়ে যায় বা গুরুত্ব দেয় না, তারা সবাই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তারা নয়, তারাই কেবল ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমানের পথে অবিচল রয়েছে এবং ঈমানের অবিচল পথে থেকে আমালে সালিহাত বা সংশোধিত কাজ কারবার। আমালে সালিহাতের একটা সরল অর্থ হচ্ছে খামখেয়ালি বর্জিত এবং সঠিক পরিশোধিত সংশোধিত কাজ কারবার। যারা বিশুদ্ধ পন্থায় কাজ করে, সুষ্ঠু চিন্তা নিয়ে কাজ করে, ভেবে চিন্তে কাজ করে, আল্লাহকে হাজির নাজির জেনে কাজ করে এবং কাজের ভুল ভ্রান্তিগুলোকে দূর করে দেয় আর বিশুদ্ধ পন্থা অবলম্বন করে, এরাই সালিহাত। মূলত আরবি ভাষায় সালিহুন মানে সংশোধন। তো যারা তাদের কাজের নোংরাগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং ভালো জিনিসগুলো গ্রহণ করে। কাজ করতে গেলে মানুষের ভুল ভ্রান্তি হবেই, সে যে যত বড় মানুষ তার ভুল ভ্রান্তি তত বেশি, তত বড়, খুব স্বাভাবিক। আপনি যদি সাইকেল চালান আর ভুল পথে যদি আধা ঘন্টা চলেন, বড় জোর 20 কিলোমিটার যাবেন, কিন্তু কোনো একজন বিমানের পাইলট যদি ভুল পথে চলে আর যদি 1 ঘন্টা চলে, তো সে কমপক্ষে 2000 কিলোমিটার চলে যাবে।
যার যত গতি বেশি, তার যদি ভুল সিদ্ধান্ত হয় সে তত বেশি ক্ষতিগ্রস্ত। খুব স্বাভাবিক। এই জন্য আল্লাহ যাদেরকে কর্ণধার বানিয়েছেন, যাদেরকে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিশেষ দায়িত্ব দিয়েছেন, তারা যুগসন্ধিক্ষণে যখন আসে, সিদ্ধান্ত গ্রহণের সময় যখন আসে, তখন নিজের মেধার মরণশীলতার উপরে 100% নির্ভর না করে আল্লাহর সাহায্য কামনা করা উচিত। এটা কি বলা হয়? তাওয়াক্কুল। পরামর্শ করা উচিত। আমি আমার একার চিন্তা ঠিক নাও হতে পারে। অনেক সময় স্ত্রীর পরামর্শ গ্রহণ করা উচিত, সন্তানের পরামর্শ গ্রহণ করা উচিত, অধীনস্থদের পরামর্শ নেওয়া উচিত। এমনকি যদি আপনার অফিসে আপনি একজন বস হন, কেউ না থাকে, আপনার বিশ্বস্ত পিয়নের সাথে আপনি পরামর্শ করতে পারেন। এই পরামর্শ করাটা সুন্নাহ। আল্লাহর রাসূল সিরাজাম মুনীরা ছিলেন, প্রজ্বলিত আলোকিত এক বাতিঘর ছিলেন তিনি আইয়ামে জাহেলিয়া যুগে। তারপর আল্লাহ রাসূল সাহাবাদের সাথে পরামর্শ করতেন। এই জন্যে যুগসন্ধিক্ষণে এসে মানুষকে অনেক কিছু ভাবতে হয়, কেননা এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর গতি একটু বাড়িয়ে দেন, সবকিছুর গতি বাড়িয়ে দেন। আপনাদের মনে আছে যে আগুন জ্বলছিল, 10 জন 12 জন করে মারা যাচ্ছিল, কিন্তু গত আশুরার 2-1 দিন আগে পরে আমাদের তাজরিন গার্মেন্টসে আগুন লাগে, একসাথে কতগুলো মানুষ মারা গেল। আমরা মনে করছিলাম ওই সময় তুরাগের তীর আর ফোরাতের তীর অনেকটা কাছাকাছি যেন হয়ে গেছে, আশুরা এবং আশুলিয়া যেন অনেকটা কাছাকাছি হয়ে গেছে। এটা একটা কাকতালীয় ব্যাপার নয়। ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে যে সাধারণ বিশ্বে ঘূর্ণিঝড় হয় বা যে কোনো টাইফুন হয়, এটা সাধারণত 110 থেকে 170 কিলোমিটার, কিন্তু 300 কিলোমিটার গতিতে বা 350 কিলোমিটার গতিতে যদি কোনো টাইফুন হয়, এটা আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহররমেই ঘটে থাকে। কারণ ইতিহাস আপনারা নাড়াচাড়া করে দেখবেন, অতীতে প্রায় 100 বছরের ভিতরে এই মুহররম আসলে কয়েকবারই টাইফুন বা ঘূর্ণিঝড় হয়েছে এবং এগুলোর গতি ছিল 300 কিলোমিটারের ঊর্ধ্বে। গত কয়েকদিনের ফিলিপাইনের টাইফুনটা আমাদেরকে একটা বিশাল গণকবর উপহার দিয়েছে, বিশাল একটা গণকবর উপহার দিয়েছে। 1941 সালের জাপান ও ইরানের ভূমিকম্প আমাদেরকে আরো একটা গণকবর উপহার দিয়েছিল এবং সেটাও ছিল 9 মুহররম। এগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি? যে প্রকৃতিতে গতি বৃদ্ধি পায়, মানব জাতির ইতিহাসে গতি বৃদ্ধি পায়, নানানভাবে গতি বৃদ্ধি পায়। যখন গতি আসে তখন যদি কেউ ভালো কাজ করে সে কিন্তু অনেক এগিয়ে যাবে, আর যদি মন্দ কাজ করে ততটাই পিছিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওসিয়ত ছিল। হযরত সালমান ফার্সি, তিনি একজন গবেষক ছিলেন এবং বিজ্ঞানীও ছিলেন। তো তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি মানব জাতির ভিতরে যেটাকে নির্বিজ্ঞান বলা হয়, আল্লাহ রাসূল একটা দায়িত্ব দিয়েছিল হযরত সালমান ফার্সিকে। তিনি বলেছিলেন যে আমাদের মদিনার চারদিক দিয়ে যত কাফেলা যায়, এই কাফেলার পদচিহ্ন দেখে তোমাকে সুবিচার করতে হবে বা বিবেচনা করতে হবে যে কোন জনপদের মানুষগুলো এই পথ দিয়ে গেছে। তো তাদের উটের দাবড়ানি, তাদের ঘোড়ার পদচিহ্ন বা মানুষের পায়ের ছাপ, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানুষের গতিপথ এবং কোন জনপদের মানুষ এই পথ মারিয়েছে, এরকম একটা কঠিন দায়িত্ব দিয়েছিলেন হযরত সালমান ফার্সিকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানায়। এটা ছিল নির্বিজ্ঞানের একটা অন্যতম সূচনা। তুমি বলো যে এই জনপদ দিয়ে কোন মানুষ গেছে, তাদের ঘোড়ার খুরগুলো কিভাবে পড়েছে, তারা কিভাবে পা ফেলেছে। মানে এক এক জনপদের মানুষের এক এক রকমের পা ফেলার চিহ্ন থাকে, ধারাবাহিকতা থাকে। তো 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বিষয়ে গবেষণা করার জন্য হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন এবং এই দায়িত্বটা দিয়েছিলেন আশুরাতে। কেন দিয়েছিলেন? এর অন্যতম কারণ ছিল যে এই সময়টা খুব এগিয়ে চলেছে, তুমি যদি এই সময় গবেষণা করো আল্লাহ তোমাকে অনেক দূরে এগিয়ে নেবে, অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর যদি এই সময় পিছিয়ে যায় মানুষ তো অনেকটাই পিছিয়ে যাবে। তো আমরা শুধু ইতিহাস রোমন্থন করব না,
কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের সামনে অনেক উদাহরণ উপস্থাপন করছি, অনেক গল্প বলেছি। আসলে এলো গল্পচ্ছলে গল্প বলা নয়, এই সমস্ত প্রত্যেকটা গল্পের পরতে পরতে তোমাদের জন্য ঐতিহাসিক শিক্ষা নিহিত রয়েছে, ঐতিহাসিক শিক্ষা নিহিত রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি যে আমার যে সমস্ত মুসল্লিয়ানে হযরতরা রয়েছেন, যার যার দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে অনেক সময় যুব সন্ধিক্ষণ আসে, এটা তার একটা অন্যতম যুব সন্ধিক্ষণ যা আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। সেটা আমার ব্যবসায়িক সিদ্ধান্ত হোক, পারিবারিক সিদ্ধান্ত হোক, ছেলে মেয়ের সিদ্ধান্ত হোক, প্রত্যেকটা বিষয়। অনেকে সওয়াল করেন যে আসলে আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে এই আশুরার তারিখে নির্ধারণ করবো কিনা, এরকম অনেকে প্রশ্ন করেন। আমি এই ব্যাপারে আপনাদেরকে স্পষ্টত বলতে চাই, আমার কাছে প্রায় 11টা SMS এসেছে যে আসলে নানাভাবে এই হরতালে মানুষ তো অনেকটা আসলে জোর জবরদস্তি বেকার, তো এরকম একটা অবস্থায় মানুষ কি করবে, ছেলে মেয়ের বিয়ে শাদীর চেষ্টা অনেকে করছেন। তো অনেকগুলো SMS এসেছে আমার কাছে, শুধু এই যে আশুরাতে বিয়ে জায়েজ কিনা। প্রথমত আমি একটু বলবো যে আসলে এটা একটা ঐতিহাসিক স্পিরিটের দিক থেকে এই দিনে বিবাহের বিষয়টা আসলে সিদ্ধান্ত না নেওয়া উত্তম, তবে হারাম নয়, হারাম নয়। যদি আমার কাছে অন্য সময় না থাকে, যদি আমার ছেলের ফ্লাইট থাকে, আমার মেয়ের যদি বিদেশে যাওয়ার বিষয় থাকে, আর এরকম সময় যদি সামনে একটা বিবাহের চলে আসে, তো ঠিক আছে, আমরা সিদ্ধান্ত নিতেই পারি। পক্ষান্তরে ঘষে মেজে এই দিনটাতে এসে একেবারে সিদ্ধান্ত গ্রহণ করা এটা ঠিক না। তবে যদি সামনে পড়ে যায়, হারামও নয়, কিন্তু নিষেধ নয়। বরং আশুরাও আমাদের বিবাহের, ছেলে মেয়েদের বিবাহের জীবনে একটা সাক্ষী হতেই পারে, এটা এমন কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন কালকে সজ্জিত করেন মানুষের আমল দিয়ে। এটা অনেক সময় আপনার ক্যামেরার সাদা ফিল্মের মতো, সাদা ফিল্মের মতো। মানুষ যা কিছু করবে তা সেখানে আসলে লিপিবদ্ধ হবে, আর মানুষ কিছুই যদি না করে তো ওটা সাদা পেরিয়ে যাবে। যদি হুইলটা ঘুরতেই থাকে তো তাহলে দেখা যাবে যদি কেউ কিছু না করে তাহলে ওটা ফাঁকা দেখা যাবে, যদি কিছু করে তো ওখানে সেটা লিপিবদ্ধ হবে। বিষয়টা এরকমই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম খেয়েছেন। বুঝতে হবে যে আল্লাহ যখন কসম খান তখন জিনিসটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই জন্য তিনি বলেছেন যখন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমি সময়ের সন্ধিক্ষণের কসম খেয়ে তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের নিরিখে একটি হাদিস বলেছেন, আর তা হচ্ছে এই যে তোমাদের মধ্যে যে বড়কে শ্রদ্ধা করে না, মান্য করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের ভিতরে তার নিজেকে যেন সে পূর্ণ মনে করে না। যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, সমীহ করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই বড় বলতে এখানে প্রায় 70% জুড়ে আছে মা বাবা, আর বাকি 30% আসলে জুড়ে আছে আমাদের মুরব্বীরা, আমাদের দাদা দাদি, চাচা চাচি, আমাদের শিক্ষক, আমাদের বস, ইত্যাদি ইত্যাদি। কিন্তু 70% জুড়ে আছে মা বাবা, অর্থাৎ পিতা মাতাকে সবার আগে শ্রদ্ধা করতে হবে, তারপরে ময় মুরব্বীদেরকেও করতে হবে। সে আমার পাড়ার মুরব্বী হলেও তাকে করতে হবে, সে কোন মতের কোন পথের এটা বড় কথা নয়, কিন্তু আমাকে একজন মুরব্বী হিসাবে শ্রদ্ধা করতে হবে। আর ঠিক মুরব্বীরাও বাচ্চাদেরকে স্নেহ করবে। আমাদের মধ্যে যদি ইয়াং যারা আছে তারা মনে করে যে যখন আমার বাবা এসএসসি পড়তেন, ইন্টারমিডিয়েট করতেন, তখন কি আর কম্পিউটার ছিল, সুতরাং কম্পিউটারের গতিতে আমি তো অনেক অ্যাডভান্স, উনি তো ব্যাকডেটেড, এই চিন্তা যদি কেউ শুরু করে, এই হাদিসের স্পিরিটের বিরুদ্ধে তার চিন্তা চেতনা কাজ করছে, সুতরাং সে ভুল পথে আছে। পক্ষান্তরে কোনো একজন মুরব্বী যদি বলে যে সেদিনের সে কচি বাচ্চা এখনো নাক টিপলেও দুধ বেরোয়, তার সাথে আমি কি পরামর্শ করব? সে কি জানে এই দুনিয়ার? আমি মুরব্বী মানুষ, আমি ব্রিটিশ দেখেছি, পাকিস্তান দেখেছি, 71 দেখেছি, আমার চাইতে বেশি আর কে জানে? এই বলে যদি কেউ আমাদের বাচ্চাদেরকে অবহেলা করে, তিনিও হাদিসের এই স্পিরিটের এগেনস্টেই আছে। তাহলে কি, যারা আমার থেকে একদিনের বড় আমি তাকে শ্রদ্ধা করব এই নিরিখে যে উনি কমপক্ষে একটা সূর্যোদয়, একটা সূর্যাস্ত বেশি দেখেছেন, হয়তোবা তিনি ফজরের নামাজ আমার চাইতে 1 ওয়াক্ত বেশি পড়লেও পড়েছেন।
উনি সময়কে আমার চাইতে বেশি দেখেছেন, আমার চাইতে তিনি বেশি বয়প্রাপ্ত, ওনার অভিজ্ঞতা অনেক বেশি, এই কারণে ওনার লেখাপড়া কম থাক আর বেশি থাক, ওনার পদমর্যাদা যাই থাকে, আমি ওনাকে শ্রদ্ধা করবই। এই চিন্তা যদি একজন একজন বাচ্চা তার মুরব্বীকে কেন্দ্র করে, তো সে কিন্তু আল্লাহ রসুলের হাদিসের পক্ষে থাকলো। পক্ষান্তরে একজন মুরব্বী সেও যদি বাচ্চাদেরকে এই মনে করে স্নেহ করে যে হ্যাঁ এই বাচ্চাটার বয়স কম, তার মানে আমার চাইতে সে কম গুনাহ করেছে, এই ছেলেটার বয়স কম, তার বয়স মাত্র 18 বছর, তার মানে সে আমার চাইতে কম গুনাহ করেছে, কম নামাজ কাজা করেছে, হয়তোবা আমার চাইতে মিথ্যা কথা কম বলেছে, তার সামনে অনেক সম্ভাবনা পড়ে আছে, আমি এই বাচ্চাটাকে শ্রদ্ধা স্নেহ করছি, তার মানে আমি এর সম্ভাবনাকে সালাম করছি। এই মনে করে যদি ইয়াংদেরকে মুরব্বীরা আদর করে, কদর করে এবং তাদেরকে ভালোবাসে, এটা হাদিসের পক্ষে যাবে। আর যারা এই হাদিসের পক্ষে থাকবে তারা ওই ছোট্ট সূরাটির পক্ষে থাকবে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের সন্ধিক্ষণের কসম খেয়ে বলছি, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারাই ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, আমালে সালিহাত আঞ্জাম দিয়ে চলেছে, এবং যখন তারা এই কাজটি করে তাদের ভিতরে দুটো বৈশিষ্ট্য দেখা যায়, তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, অর্থাৎ তারা ধৈর্য ধারণ করে, সত্য পথে থাকে, ধৈর্য ধারণ করে, সহিষ্ণুতার সাথে এগিয়ে চলে। আরবি ভাষায় কেউ যদি মাথা গরম করে তো তাকে বলা হয় তোমার কি হাঁটু না মাথা। অর্থাৎ এই যে জিনিসটা, মাথা গরম করে যে ব্যক্তি কাজ করে সেও কিন্তু কুরআনুল কারীমের এই সূরাটির এগেইনস্টে, কারণ আল্লাহ কিন্তু স্পষ্ট বলে তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তুমি যদি এই আয়াতের পক্ষে থাকো, তুমি যদি সঠিক আল্লাহর দিক নির্দেশনা মেনে চলো, তুমি যদি যুগ সন্ধিক্ষণে সঠিক সিদ্ধান্ত নিতে চাও, তাহলে তোমাকে সহিষ্ণুতার সাথে সিদ্ধান্ত নিতে হবে এবং হক পথে থাকতে হবে। সবর এবং হক, এই দুটো জিনিসের বৈশিষ্ট্য ধারণ করতে হবে। তাহলে আজকের এই আলোচনার থেকে আমরা যে জায়গায় এসে দাঁড়াতে পারি তা হচ্ছে এই এক, ইতিহাস এটা কেবল ঠাকুরমার ঝুলির কোনো গল্প নয়, এটি হচ্ছে আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়ার একটি মাধ্যম। দ্বিতীয়ত, বর্তমানকে ব্যবহার করে আমাদের ভবিষ্যৎ রচনা করতে হবে। দ্বিতীয়ত সেটি হচ্ছে যে আমাদের বয়স্ক সমাজ, মুরব্বী সমাজের সাথে ইয়াং সমাজের একটা মেলবন্ধন থাকতে হবে, আর সেই মেলবন্ধনটা হতে হবে একে অপরের স্নেহবোধ, শ্রদ্ধাবোধ, সমীহবোধের মাধ্যমে। বড়রা স্নেহ করবে, ভালোবাসবে, আদর করবে, আর ছোটরা অবশ্যই মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে এবং সমীহ করবে। আর যে জিনিসটা আমরা বলতে চাইছি সেটি হচ্ছে যে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি না কেন, মুহররমের সময়টা খুব গতিসম্পন্ন একটি সময়। এই সময়ে যারা আমরা সিদ্ধান্ত নেব, ব্যক্তিগত সিদ্ধান্তের চাইতে সমষ্টিগত সিদ্ধান্ত এখানে গুরুত্ব পাওয়া উচিত, এবং তাহাজ্জুদের ছোট্ট একটা সিঙ্গেল জায়নামাজে বলে ইস্তেগফার করে চোখের পানি ফেলার চাইতে আমাদেরকে সমষ্টিগত ইস্তেগফার, দোয়া ও মোনাজাত এবং শুভকামনা, প্রার্থনা, এটির মাত্রা বৃদ্ধি করা উচিত। আল্লাহর রসুল যদি মুহররমের আশুরাতে এসে তার হার্টবিট বেড়ে যেত, তার যদি চেহারা আবেগ আপ্লুত হয়ে উঠত, তাহলে আমাদেরও তার উম্মত হিসাবে এই সময়টাকে সমীহ করা উচিত এবং ইস্তেগফার করা উচিত আর রোজা রাখা উচিত। এবং একই সাথে এটা ভুলে গেলে চলবে না যে ফুরাতের তীরে আসলে মুহররমের শেষ সূর্য ডুবে গেছে, বরঞ্চ সেই সূর্যে ঘুরে ফিরে আসছে এবং আসবে, এবং যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কখনো প্রশান্তির বাণী, আর কখনো ক্রোধ, কখনো প্রাকৃতিক ভাবে, আর কখনো মানবিক ভাবে, আর কখনো অমানবিক ভাবে আমাদের সামনে এসে দাঁড়াবে। এই সকল বিষয় মাথায় রেখে আমাদেরকে মুহররমের সময়টা পার হলেই ইস্তেগফারের মাত্রাটা বাড়িয়ে তুলতে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে তাকওয়া আর খাশিয়ার মাধ্যমে। এবং একই সাথে আমরা এই জিনিসটা বলবো
সম্মানিত হাজিরিন, যদি আমাদের জীবনের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত থাকে তবুও আমরা ইস্তেগফারের মাধ্যমে তা নেব। সমষ্টিগত যদি সিদ্ধান্ত থাকে অবশ্যই আমরা পরামর্শ করে তা নেব। তাহলে এই সময়ের উপরে আমাদের আমল করা হবে। আর এই যে কথা যেটি আমরা বলছি যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা তাদের হায়াতকে ব্যবহার করতে পারে না তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যারা হায়াতকে এই 4টে বৈশিষ্ট্য দিয়ে লালন করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কম। কেননা আমরা জানি সবাই যে যারা আমরা শিশু আছি কাল আমরা বালক হয়ে উঠছি, যারা বালক আছি তারা কিশোর হয়ে উঠছি, যারা কিশোর আছি তারা যুবক হয়ে উঠছি, যারা যুবক আছি তারা প্রবীণ হয়ে উঠছি, যারা প্রবীণ তারা প্রৌঢ় হয়ে উঠছি, যারা প্রৌঢ় তারা অশীতিপর বৃদ্ধ হয়ে উঠছি, এবং যারা বৃদ্ধ হয়ে গেছি তাদের মধ্যে কেউ কেউ কবরের পথে চলেছি। তবে এই সিরিয়াল মেনটেন করতে আল্লাহ বাধ্য নন। আল্লাহ অনেক সময় দাদার কোল থেকে নাতিকে আগে নিয়ে যান, আগে নিয়ে যান। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে কোনো জায়গায় মৌতের সাক্ষাৎ তোমার জীবনে হতে পারে। এটা মনে করার কোনো কারণ নেই যে আসলে আমার বাবার পর আমি যাবো, আর আমার পর আমার ছেলে যাবে, আর তারপর আমার নাতি দুনিয়ার থেকে যাবে। না, যে কোনো সময় যে কেউ আল্লাহ যাকে খুশি ডেকে দিতে পারেন। এজন্য ছেলে থেকে বুড়ো পর্যন্ত সবাইকেই মৌতের ভয়ে ভীত থাকতে হবে। আর তার একটি অর্থ হচ্ছে যে আসলে নেক আমল বেশি বেশি করতে হবে। এবং এই যে এইভাবে আমরা বলছি যে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ছোট তারা বড় হচ্ছি, যারা বড় তারা বুড়ো হচ্ছে, যারা বুড়ো তারা আসলে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। বিষয়টা এমনই নয়, কিন্তু বাস্তবতা এটাও অর্থাৎ আমরা প্রত্যেকেই আমাদের হায়াত হারিয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, সময় কমে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। এই ঘটনা ঘটছে, বয়স বাড়ছে কিন্তু হায়াত কমে যাচ্ছে। আর হায়াত সম্পর্কে একটি কথা আমাদের বলে ফেলা ভালো, সেটা হচ্ছে যে একজন বাবা তার ছেলের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যে তার ম্যাট্রিকুলেট পাস করবার আগে তার জন্য 10,000 টাকা, তার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার জন্য 15,000 টাকা, তার বিয়ে শাদীর সময় তার জন্য 20,000 টাকা, আর যখন সে সংসার ধর্ম করবে তার ব্যবসা করার জন্য তার জন্য 40,000 টাকা। এইভাবে 1 লক্ষ টাকার একটা বরাদ্দ করে রেখেছে। আর সেই ছেলে যদি কেবল তার ম্যাট্রিকুলেট পাস করার 10,000 টাকা বগলে নিয়ে বলে যে আমার বাবা কিছুই দিল না, আমাকে কেবলমাত্র 10,000 টাকা দিল, তো এবং আমার বাবা একজন অবিবেচক, এরকম যদি চিন্তা ভাবনা শুরু করে তাহলে বুঝতে হবে যে ছেলেটাই আসলে তার বাবার বরাদ্দ সম্পর্কে, বাজেট সম্পর্কে অবহিত নয়। আমাদের ভেতর একটি হতাশা কাজ করে যারা এই দুনিয়াতে আমরা বসবাস করি। আর সেই হতাশাটা হচ্ছে এইভাবে, এই 2 দিনের দুনিয়া, 2 দিনের পর কি হবে? আমরা তো সবাই মারা যাব, কেউ দুনিয়াতে থাকবো না। এগুলো হতাশা ব্যঞ্জক কথাবার্তা। অনেকে মনে করে এগুলো ইসলামিক কথাবার্তা। এটা আদৌ ইসলামিক কথাবার্তা নয়, আদৌ ইসলামিক কথাবার্তা এটা নয়। কেননা আমাদেরকে এই বিষয়টা স্পষ্টত বুঝতে হবে আর জানতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের হায়াত দিয়েছেন অসীম হায়াত, যে হায়াতের কোনো সীমা নেই, এবং সেই হায়াতের মধ্য থেকে এই দুনিয়াতে তিনি খুব সামান্য বরাদ্দ দিয়েছেন, বাকিটা পরকালের জন্য তার হাতে রেখেছেন। কিন্তু আমরা দুনিয়ার হায়াতটুকু দেখে যদি বারবার বলা শুরু করি এত অল্প হায়াত, আশা মিটল না। আরে প্রত্যাশা তো বাকি রাখতে হবে, আশা তো বাকি রাখতে হবে। এই জন্যই তো আল্লামা ইকবাল বড় সুন্দর করে বলেছেন, তু শাহী হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা, तू शाही है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। হে সোনালি লম্বা ডানার ঈগল জেনে নাও, এই দুনিয়াতে ছাদের নিচে যদি তুমি তোমার ডানা মেলতে না পারো তো মনে রেখো ছাদ থেকে বের হয়ে গেলেই তোমার সামনে নতুন একটা আসমান রয়েছে। সুতরাং ছাদের নিচ দেখে তুমি ঘাবড়ে যেও না, কারণ উন্মুক্ত আকাশ তোমার সামনে আসবেই। অর্থাৎ এই দুনিয়ার সংকীর্ণতা দেখে তুমি ঘাবড়ে যেও না, মৌতের পর তোমার সামনে প্রশস্ত এক জীবন তো আছেই। সুতরাং কেন ঘাবড়ে যাচ্ছ? হায়াত 40, 50, 60, 70, 80, 100 বছরের নয়, অসীম হায়াত। দুনিয়াতে আল্লাহ অল্প দিন বরাদ্দ করেছেন, আর পরকালের জন্য বাকি থাকলো। কিন্তু ওই বাচ্চার মতো
যে নাকি তার ম্যাট্রিকুলেট পাশ করার বাজেট দেখে বাবাকে দোষারোপ করে, তেমনি ভাবে দুনিয়ার 60 বছর জীবন, 25 বছরের জীবন, 80 বছরের জীবন পেয়ে যদি আমরা আল্লাহকে দোষারোপ করি, আল্লাহ প্রত্যাশা এত বড় আর হায়াত এত ছোট কিভাবে সমন্বয় করব, তাহলে কিন্তু দুর্ভাগ্যজনক। এটা আল্লাহ সম্পর্কে আমাদের অজ্ঞতারই নামান্তর। এটি এই কারণে আমাদের প্রত্যাশাকে বাড়িয়ে ফেলতে হবে, আর আমাদের আশা আকাঙ্ক্ষাকে মৃত্যুর দেয়াল ভেদ করে পরকাল পর্যন্ত সম্প্রসারণ ঘটাতে হবে। এটি হচ্ছে ঈমানের দায়িত্ব। এই জন্যই আমরা বলবো যে তাদের হায়াত অনেকটাই বেড়ে যায়, তারা ইহকাল পরকাল নিয়ে চিন্তা করে, যারা নাকি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ভিতরে এই বৈশিষ্ট্য দুটো আছে। আর যাদের ভিতরে নেই তারা শুধু ইহকালকে নিয়ে চিন্তা করে। এই জন্যে আমরা সবাইকে অনুরোধ জানাবো, আমাদের মুরব্বী আলেমদেরকে, যে আসুন, মুহররম এসে যাওয়ার একটি অর্থ হচ্ছে এটা আমাদের বাৎসরিক যুব সন্ধিক্ষণ। এই সময় আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করি, করার সময় আল্লাহকে বারবার ভয় করি, রোজা রাখি, ইস্তেগফার করি, এবং ইস্তেগফারের মাত্রাটা ব্যক্তিগত জীবন থেকে বাইরে এসে এটা পারিবারিক ইস্তেগফার হতে হবে, সামাজিক ইস্তেগফার হতে হবে, রাষ্ট্রীয় ইস্তেগফার হতে হবে, আন্তর্জাতিক ইস্তেগফার হতে হবে, সকল মানবের জন্য ইস্তেগফার হতে হবে, এবং অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ, তোমার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুমি নিয়েছো এই দিনে। আমরা আশা করি কিয়ামতের সিদ্ধান্ত আল্লাহ এরকম একটি সময় নেবেন, তবে সেই কিয়ামতের আগে আল্লাহ আমাদেরকে এমন সিদ্ধান্ত গ্রহণের তৌফিক ইনায়াত করো যার মাধ্যমে আমাদের ইহকালিক মুক্তি, পরকালের মুক্তি এবং সমস্ত রকমের বন্ধন থেকে অবমুক্তি আমাদের জীবনে ঘটবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।